অবৈধ বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ইসলামী প্রোগ্রাম করা শরীয়ত সম্মত হবে কতটুকু জিনিস আজকের আলোচনাতেই তো বলে দিলাম। আলোচনায় তো শুনলেন, তো আবার কি জিজ্ঞাসা করেন? আমার বয়স জি 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 আমার বয়স 21 বছর। আমি স্টুডেন্ট। নজর, হেফাজত, অন্যান্য পাপ কাজ থেকে বিরত থাকার জন্য বিয়ে করতে চাচ্ছি, কিন্তু আমার বড় ভাই এখনো বিয়ে করেনি। আমার বিয়ের কথা বললেও বাসার কেউ মানবে না। এমতো অবস্থায় আমার করণীয় কি? প্রথমত তোমার বাপকে নাসিহাত করছি, যদি তোমার বাপ আচ্ছা, ওস্তাদজি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ধারাবাহিক প্রতিদিন প্রোগ্রাম থাকার কারণে উনি একটু হঠাৎ অসুস্থ। প্রায় সব প্রোগ্রামে উনি নিজে উপস্থিত হয়েছেন। আজকের প্রোগ্রামে আমি ওনার বদলে উপস্থিত হয়েছি। সামনের প্রোগ্রামগুলোতেও উনি উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খুব বেশি অসুস্থ এরকম নয়, তবে টানা দীর্ঘ সফর থাকার কারণে উনি ক্লান্ত হয়ে গেছে আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন নিজ আকৃতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে। এই হাদিস এভাবে বিশ্বাস করতে হবে, অন্য কোনো ব্যাখ্যায় যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি তার শানে যেমন মানায় তেমন। ইশার সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা অপছন্দ করতেন, এমনকি কথা বলতে নিষেধ করতেন। কিন্তু আমাদের দেশের মাহফিল কার্যক্রম শুরুই হয় ইশার পর। এটাই তো সুন্নাত বিরোধী কাজ। আমরা সুন্নাতের আলোচনা করছি সুন্নাত বিরোধী কাজ করে। এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা। দিনের বেলা প্রোগ্রাম আয়োজন করতে হবে, এশার আগে প্রোগ্রাম শেষ করতে হবে। আমরা জানি যে সম্মিলিত মোনাজাত বেদাত, এটা কি সব ক্ষেত্রে নাকি? যে ক্ষেত্রগুলোতে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোতে নয়, যেমন ইস্তেসকার সালাতের ক্ষেত্রে প্রমাণিত এরকম। আমরা জানি যে বাচ্চা জন্ম নেওয়ার পর বাচ্চাটা মাসুম। অমুসলিমদের ঘরে বাচ্চা জন্ম নেয়, অমুসলিম অবস্থায় যদি মারা যায়, মুহাদ্দিসদের মতে যে তারা জান্নাতে যাবে, এটি মুহাদ্দিসদের অধিকাংশ মুহাদ্দিসদের এটি মত। অথবা আল্লাহ তাদের আলাদা কোনো পরীক্ষারও ব্যবস্থা করতে পারে। 1 রাকাত বেতেরের নামাজ কতটুকু সঠিক? সরাসরি সহিহ হাদিস আছে। স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, তাকে আবার বিবাহ করার সঠিক নিয়ম কি? স্বামী তার স্ত্রীকে সুন্নাত অনুযায়ী তালাক দিয়েছে কিনা, এটা হলো দেখার বিষয়। সুন্নাত অনুযায়ী তালাক বলতে স্ত্রীর পবিত্র অবস্থায় 1 তালাক দিতে হবে। 1 তালাক দিয়ে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে, যে যার মতো এখন যে যার বাপের বাড়িতে আছে। যদি ইদ্যৎকালীন সময় তথা 3 মাসের মধ্যে স্বামী চায় স্ত্রীকে ফেরত নিয়ে আসবে, কোনো বিবাহ লাগবে না, কিচ্ছু লাগবে না, মোহরানা লাগবে না, ফেরত নিয়ে আসতে পারবে। 3 মাস যদি পার হয়ে গিয়ে থাকে, তারপরে যদি স্বামী চায় ফেরত নিয়ে আসবে, তাহলে নতুন বিবাহ, নতুন মোহরানা দিয়ে ফেরত নিয়ে আসতে হবে। আর এইভাবে প্রত্যেক পবিত্র অবস্থায় 1টা করে তালাক দিতে দিতে যদি 3 তালাক হয়ে যায়, যে 1 পবিত্র অবস্থার সমান 1 তালাক, 2 পবিত্র অবস্থার সমান 2 তালাক, 3 পবিত্র অবস্থার সমান 3 তালাক, এভাবে যদি 3 তালাক হয়ে যায়, তাহলে স্ত্রী চিরস্থায়ী হারাম। স্ত্রীকে ফেরত পাওয়ার আর কোনো রাস্তা পৃথিবীতে নাই। আমরা সঠিক নামাজ কোন বই থেকে শিখতে পারবো? অনেক বই আছে। আপনাদের শ্রদ্ধেয় শেখ